বাপের বাড়ি এসে এরকম মাঠে ঘুরে বেড়াতে সত্যি ভালো লাগে, তাও এরকম ভাইপোদের সাথে। দেখো কি খাচ্ছে, কুদলি খাচ্ছে। আমি জানতাম না যে কুদলি এরকম কচি কচি কুদলি তুলে নাকি খাওয়া যায়। ওরাই বললো যে খাও, ওরাই দেখি খাচ্ছে, তারপরে আমিও একটা কুদলি তুলে খাওয়া শুরু করলাম। না সত্যি ভালো লাগছে, কিন্তু জানি না কেউ কিছু বলবে কিনা। শশার মতো লাগছে, সত্য ভালো লাগছে। কচি শশা, এখন একটা কল আছে সালমের সঙ্গে ধুচ্ছে, কেউ না কিছু বলবে না। বাবা ওখানে পড়ে যাবি বাবা, স্লিপ করে। ও ওনাকে মাঝে মাঝে এসে তুলে নিয়ে খায়। বলাই দা মানে আমার জেঠু, আর তপন দা মানে আমার বাবা। তা ওদের বেলা বলাই দা তপনদার সাথে এসে তুলে নিয়ে যায়। এই যে কুদলি গাছ, হচ্ছে ভালো লাগছে। শশা মতো কচি কচি গুলো খেতে হবে। মনে হচ্ছে আমরা হনুমান মাঠে এসেছি, যা পাচ্ছি তুলছি খাচ্ছি। কিন্তু এইগুলো কিন্তু ভালো লাগবে না, মানে বড় হয়ে গেছে যেগুলো, এগুলো খাওয়া যাবে না। খাওয়া যাবে এগুলো রান্না করে, ভাজা করে। ওই যে সব জানো কোনগুলো খাওয়া যাবে বাবা? কচিগুলো টেস্ট লাগবে তাই তো? ওইগুলো খাচ্ছে, দেখাও একটু। দাও। আর এই পাশে কি গাছ এগুলো? এই যে পাশে কি গাছ এগুলো? না এগুলা বাঁশ গাছ। কাদের বাঁশ গাছ? আমাদের, আমার ছোটর বাঁশ গাছ তাই তো। ও আবার যদি একটু দাগ থাকে সেটা খাবো না তাই তো? সেটা পোকা, তাও বলে দিচ্ছে দাগ হলে কিন্তু খাবে না। এদিকে নেই গাছগুলো, খুব একটা ভালো হয়নি মনে হয়। আমরা অনেক দূর চলে এসেছি, কিন্তু বাড়ি যাবো। কলা গাছ দিতে হবে না, আমি আসবো না, সেই জোর জবরদস্তি। চলো বেশি চলো। এই যে এটা, এটা তো দাগ, এটা তাহলে খাওয়া যাবে না। তাহলে ওটা পোকা তাই তো, ওটা খাওয়া যাবে? খাওয়া যাবে, কিন্তু ভালোই লাগছে। ও বাস টানছিস কেন? দেখো এদের কাজ দেখি, তাও বাড়ি নিয়ে যাবি? ও থাক মা, এদের কাজ কি? ও লগা করবে নাকি? দেখো দেখো, বাবু ও পারবি না, ও ট্রেনে কি হবে? চল চল চলো বাবু, ও করিস না।